বীরভূমের কঙ্কালীতলার ছবি। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। প্রসেনজিৎ, প্রত্যেক বছরের একটা চেনা ছবি এই কালী পুজোর দিনে প্রচুর ভক্ত সমাগম একেবারে আছড়ে পড়ে বলা যায় কঙ্কালীতলায়। আজ সকাল থেকে কি দেখা যাচ্ছে? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি যে এই কালী পুজোর দিন সকাল থেকে আজ কঙ্কালীতলা সতীপীঠ, সেই মাকে আজকে কিন্তু মহাকালী রূপে পুজো করা হয়। তাই প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা ভিড় করেছেন। তোমাকে একটা ছবিটা দেখাতেই বলি, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই মন্দির চত্বর রয়েছে, লাইন দিয়ে রয়েছে পুজো দেবার লাইন। এবং আজকের দিনে সকালে যখন তোমাকে আমি মন্দিরের ছবি দেখাচ্ছি, তখন আমাদের জি 24 ঘন্টার প্রত্যেক দর্শককে মায়ের মুখটা অন্তত একবার দর্শন করানোর চেষ্টা আমি করব। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ যে মন্দিরের একদম যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরে আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে তুমি ভিড়টাও দেখতে পাবে যে প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় করেছেন। সকাল থেকে তারা পুজো দিচ্ছেন। সকলেরই কাউরির হয়তো পাড়ার পুজো রয়েছে, বারোয়ারি পুজো রয়েছে, তার বাড়ির পুজো রয়েছে। তারপরেও কিন্তু একবার হলেও এই সতীপীঠে মাকে এসে কঙ্কালী মাকে দর্শন করার চেষ্টা সকলেই করেন। আর এই কঙ্কালীতলা বা এই কঙ্কালী মন্দিরের যে মাহাত্ম্য, সেটা অধিকাংশ মানুষরাই জানে। তুমি যাও, তুমিও ভালো করে জানো যে এই সতীপীঠে একেবারে বলা যেতে পারে পাশেই শ্মশান রয়েছে। সেই শ্মশানেও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় রয়েছে এবং মন্দিরে এসে মাকে দর্শন করা এবং দর্শন করে পুজো দেওয়া। এবং তুমি এখানে খুব ভালো করে জানো যে কথিত আছে যে এই কঙ্কালীতলায় যে মা কালীর যে কাঁঠাল অর্থাৎ কোমর সেটি পড়েছিল, এমনটাই মনে করা হয়। আর সে কারণেই কিন্তু এখানে মায়ের এই যে বিগ্রহ দেখছো অর্থাৎ ছবি, সেই ছবিটাকে পূজিত করা হয়। এবং সেই ছবি পুজো করার জন্যই কিন্তু আজকের দিনে অর্থাৎ এই কালী পুজোর দিন মাকে কিন্তু রীতিমতো বলা যেতে পারে মহাকালী রূপে পুজো করা হয়। আমার সাথে এই মুহূর্তে ভিতরে তুমি দেখছো পুজো দিচ্ছে পুরোহিতরা রয়েছেন, তাদের সাথে আমি একটু জাস্ট কথা বলানোর চেষ্টা করব। তোমাকে দেখবে যে কথা বলে যে জানার চেষ্টা করবো যে আজকের দিনে কি হয়। একবার একটু কথা বলার চেষ্টা করি তোমার সঙ্গে। দাদা, আজকের দিনে মায়ের বিশেষ পুজো হচ্ছে, 5 বার মায়ের ভোগ হবে, 5 রকমের। রাত্রে বলি হবে, মহাযজ্ঞ হবে। আজকে মায়ের বিশেষ পুজো, কারণ মা বিশ্বম্ভর মূর্তি, মায়ের কোনো মূর্তি নেই এখানে। তা মা আজকের দিনে বিরাজমান হন। কঙ্কালী মাটিতে কান পাতলে গুরুগম্ভীর আওয়াজ শুনতে পাওয়া যায়। আপামর ভক্তবৃন্দের বিশ্বাস, এই মাটিতে যে পা রাখবে তার মনস্কামনা মা পূর্ণ করবে। যদি আপনি অমাবস্যার পূর্ণ লগ্নে কঙ্কালী মাটিতে পা রাখেন, তাহলে মায়ের একটা গুরুগম্ভীর আওয়াজ এখান থেকে শুনতে পাবেন। আজকে ভিড় সকাল থেকে অমাবস্যা কোনো লাগেনি। অমাবস্যা লাগলে সারা রাত্রি পুজো চলবে। আজ প্রচুর ভক্তের ঢল হবে, কারণ এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস মায়ের কাছে গিয়ে যে যা চাইবে সেটা মা তাকে দিয়ে দেবে। তাই সেই বিশ্বাস ও প্রথা অনুযায়ী আজ ভক্তবৃন্দ সেইভাবেই আসে, সেইভাবেই পুজো হয়ে চলে। একেবারে তুমি শুনতে পেলে যে সকাল থেকে ভক্তবৃন্দের ভিড় রয়েছে এবং সকাল থেকে তিনি যেমনটা বলছিল, তুমি শুনলে পুরোহিত, যে আজকের এই বিশেষ দিনটিকে সবাই মাকে দর্শন করতে চায় একবার হলেও। কারণ আজকের দিনে মাকে দর্শন করে তাদের যে মনস্কামনা, মনের ইচ্ছা, সেগুলো প্রকাশ করা। আর সকাল থেকে তুমি যেমনটা মানুষের ভিড় দেখছো, সন্ধ্যে থেকে তুমি জানো আমাবস্যার পুজো রাত্রিবেলায় শুরু হবে বলে, সে যে তারপরে মানুষের ভিড় আরো বাড়বে এটা বলাই যায়। কঙ্কালীতলার ছবি, অসাধারণ ছবি তুলে ধরছে প্রসেনজিৎ। দেখছেন বীরভূমের কঙ্কালীতলা ছবি। আর এবার আপনাদের দেখাবো দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়ি। সেখানেও সকাল থেকে প্রচুর ভক্ত ভিড় জমাচ্ছেন। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। চিত্তরঞ্জন, কি দেখতে পাচ্ছে এই মুহূর্তে, কি ছবি? শোনা যাচ্ছে চিত্তরঞ্জন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চিত্তরঞ্জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দুর্গাপুরে ভিরিঙ্গি কালীবাড়ির ছবি আপনাদের দেখাবো। প্রত্যেক বছর এই ভিরিঙ্গি কালীবাড়িতেও কালী পুজোর দিনে প্রচুর মানুষের সমাগম হয়, সেই ছবিও আপনাদের দেখাবো। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কালীঘাট থেকে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি, লেক কালীবাড়ি, একই সঙ্গে কঙ্কালীতলা, সমস্ত জায়গাতেই মানুষের ভিড়। আজ কালী পুজোর দিনে সকাল সকাল মানুষ আসছেন বিভিন্ন কালীক্ষেত্রে, পুজোর অর্ঘ্য নিবেদন করছেন, মনস্কামনা জানাচ্ছেন। আর অনেকেই বলছেন একটু শান্তির আশ্রয়ে তারা সকাল সকালে ভিড় জমাচ্ছেন এই কালীক্ষেত্রগুলোতে। শক্তির আরাধনায় মেতেছে আজ সকাল থেকেই বাংলা। আলোর উৎসবে বাঁধবে গোটা রাজ্য। দিনের আলো ধীরে ধীরে নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই আলোর রোশনাইতে সেজে উঠবে গোটা বাংলা। আর সেই সঙ্গে সঙ্গে চলবে আতশবাজি পুরানো, প্যান্ডেল হপিং। আর তার আগে সকাল সকাল কালী মন্দিরে ভক্ত সমাগম
একের পর এক কালী ক্ষেত্রের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চিত্তরঞ্জন দাস দুর্গাপুর ভিরিঙ্গি কালীবাড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভিরিঙ্গি কালীবাড়ি থেকে? দেখো, প্রথমেই আমি তোমাকে এবং আমার জি24 ঘন্টার দর্শকদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। এবং ভিরিঙ্গি কালী মন্দির, এই কালী মন্দির 174 বছরের পুরনো। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যায় এখানে মূর্তি প্রতিষ্ঠা হয় নতুন করে এবং পুরনো মূর্তি বিসর্জন হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে সকাল থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে চলছে এই মন্দিরে পুজো, সকাল সন্ধ্যার পর অমাবস্যা নামলে কিন্তু এখন থেকেই মানুষের ভিড় রয়েছে, প্রচুর মানুষের ভিড়। এবং এই মন্দিরে প্রতিষ্ঠা করেন আমরা তান্ত্রিক অক্ষয় কুমার রায় মহাশয়, এবং এখন যিনি পূজারী আছেন তিনি সাধন কুমার রায় মহাশয়। কিন্তু এই যে মন্দির এত জাগ্রত, প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি। প্রচুর আমি আমার ক্যামেরা পার্সন ভিড় করতে বলবো সামনে থেকে এবং দেখা যায় যে মানুষ সকাল থেকে কীভাবে আসছে জাগ্রত। এই সবটা আমরা শুনতে পাচ্ছি না চিত্তরঞ্জন তোমার কথা, কিন্তু ছবি যা বলছে ভিরিঙ্গি কালীবাড়ি দুর্গাপুরের, সেখানে সকাল থেকেই মানুষের ভিড় কিন্তু রীতিমতো নজরে পড়ার মতো। এই ভিড় তো বাড়বে, তার কারণ তিথি অনুযায়ী অমাবস্যা যখন পড়বে মানুষ আরও বেশি করে ভিড় জমাবেন এই সমস্ত কালীক্ষেত্রেই। দক্ষিণেশ্বর, তারাপীঠ, দুর্গাপুরে ভিরিঙ্গি কালীবাড়ির ছবিও আপনারা দেখছেন। এদিকে তারাপীঠ, শক্তিপীঠ তারাপীঠে দেবী শক্তি আরাধনার প্রস্তুতি একেবারে তুঙ্গে। কালী পুজোর আগে আজ সেজেছে মন্দির চত্বর, আলোর মালায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে বিশেষ পুজো আরতির আয়োজন তারাপীঠে। অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভূত চতুর্দশীর রাত কাটিয়ে আজ দীপান্বিতা অমাবস্যা। ঘরে ঘরে প্রদীপ, মোমবাতি, আলোয় উদ্ভাসিত গোটা বাংলা। আর গোটা বাংলা আজকের এই বিশেষ ক্ষণে যে জায়গায় যে মায়ের কাছে আসার আকুতি করে তা হলো মা তারাপীঠের মা তারা। মা তারার গর্ভগৃহে এই মুহূর্তে আমরা আজ দিনভর চলবে পূজার্চনা, নৈবেদ্য। সকালবেলা থেকে শুরু করে রাতভর মন্দিরের এই গর্ভগৃহ খোলা থাকবে। সন্ধেবেলা চলবে শীতলভোগ, সন্ধ্যারতি এবং রাতে নিশি পুজো। মন্দির চত্বরের সর্বত্র যাগযজ্ঞ, হোমের ধুম। সকলেরই একটাই কামনা, শান্তি আসুক। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, মহাতীর্থ তারাপীঠ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।